গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিকোনোমেট্রিক রেশিওস অফ মাল্টিপল অ্যাঙ্গেলস। আজকে এই চ্যাপ্টারটির উপর দ্বিতীয় ভিডিও ক্লাস। এই ক্লাসে আমরা তোমাদেরকে বেশ কিছু নমুনা প্রবলেম কষে দেখাবো, যাতে করে তোমরা এই নমুনা প্রবলেমগুলির মাধ্যমে আরও বেশ কিছু প্রবলেম সলভ করতে সক্ষম হও। আমরা প্রথম ভিডিও ক্লাসটিতে তোমাদেরকে এই চ্যাপ্টারের সূত্রাবলীগুলি প্রমাণ করে দেখিয়েছিলাম এবং সেগুলি মনে রাখার জন্য বেশ কিছু ট্রিক্স বা টিপস তোমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা আজকে ওই সূত্রাবলীগুলি ব্যবহার করব। দেখো, আমরা সরাসরি প্রবলেমে চলে যাচ্ছি। আমরা এই প্রবলেমটি লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি যে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা ইকুয়াল টু tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 বাই tan 4 থিটা ইকুয়াল টু tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 বাই tan 4 থিটা। তার বদলে আমরা tan 2 থিটার ফর্মুলা ব্যবহার করছি। এর উপরে হবে কি 2 tan 2 থিটা বাইটা ওপরে লিখে দিচ্ছি 4 এর সঙ্গে গুণ করে 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা। তোমরা জানো যে tan 2a তার ফর্মুলা হচ্ছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। আমরা এই সূত্রটাকে এখানে ব্যবহার করলাম, যেহেতু নিচেই আছে তাই এর যে হরটা সেটা উপরে তুলে দিলাম। এই 2 এর সঙ্গে 4 কাটাকাটি হবে, দিয়ে 2 অ্যান্সার হবে। এবং আমরা এখন কি করব, এই অংশটাকে আমরা কি করব না লসাগু করব। দ্যাট ইজ ইকুয়াল টু tan থিটা প্লাস লসাগু হবে tan 2 থিটা, এখানে হলো 2 tan স্কোয়ার 2 থিটা প্লাস 2 মাইনাস 2 tan স্কোয়ার 2 থিটা। 2 tan স্কোয়ার 2 থিটা এটা কেটে গেল, ইকুয়াল টু tan থিটা প্লাস 2 বাই tan 2 থিটা, তার ফর্মুলাটা তুমি লিখে দাও 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, সেটা উপরে তুলে দিয়ে 1 মাইনাস tan স্কোয়ার থিটা লিখে দাও। এবার এখানকার 2 2 কেটে দাও, লসাগু করো tan থিটা, তাহলে এখানে হলো tan স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কোয়ার থিটা। tan স্কোয়ার থিটা ক্যান্সেল হলো, 1 বাই tan থিটা দ্যাট ইজ cot থিটা। এটা প্রুভড হয়ে গেল। তো এই হলো আমাদের প্রথম প্রবলেম। আমরা চলে আসছি দ্বিতীয় প্রবলেমে। দ্বিতীয় প্রবলেমটি অর্থাৎ বি নম্বর, অর্থাৎ এটিও প্রমাণ করতে হবে যে cos স্কয়ার থিটা প্লাস ফাই মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস ফাই, এটা ইকুয়াল টু তোমাকে প্রমাণ করতে হবে cos 2 থিটা cos 2 ফাই। খুবই সহজ প্রবলেম। আমরা এর সলিউশন কিভাবে করছি একটু লক্ষ্য করো। আমরা প্রথমে LHS বা লেফট হ্যান্ড সাইডটা লিখে দিচ্ছি, cos স্কয়ার থিটা প্লাস ফাই মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস ফাই। এখানে হাফ নিয়ে নিচ্ছি, দিয়ে 2 cos স্কয়ার থিটা প্লাস ফাই মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মাইনাস ফাই সমান হাফ ইন্টু 2 cos স্কয়ার থিটা প্লাস ফাই, এটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, cos 2 থিটা দ্যাট ইজ 2 ইন্টু থিটা প্লাস ফাই, আর 2 সাইন স্কয়ার থিটা মাইনাস ফাই তার বদলে লিখতে পারি 1 মাইনাস cos 2 থিটা দ্যাট ইজ মাইনাস 1 প্লাস cos 2 ইন্টু থিটা মাইনাস ফাই। বেশ, তোমরা জানো এটা 2 cos স্কয়ার এ মানে আমরা বলেছিলাম 1 প্লাস cos 2a, আর 2 সাইন স্কয়ার এ
মানে হচ্ছে 1 মাইনাস কস 2a। তোমাদেরকে বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা ধর্ম। 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কস সি প্লাস কস ডি এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করবে। তাহলে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা হচ্ছে 2 কস সি প্লাস ডি। সি বলতে এখানে দেখো, লক্ষ্য করো, এই অংশটা হচ্ছে সি আর এই অংশটা হচ্ছে ডি। তাহলে সি প্লাস ডি বাই 2, তাহলে একবারে তুমি যদি যোগ করো সি প্লাস ডি, অর্থাৎ 2 থিটা আর 2 থিটা হচ্ছে 4 থিটা বাই 2, মানে 2 থিটা হয়ে যাবে। আর ইন্টু কি হবে না cos সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ বিয়োগ করলে 2 থিটা কেটে যাবে, তাহলে এখানে 4 ফাই হবে বাই 2, দ্যাট ইজ হচ্ছে 2 ফাই। বেশ, তাহলে 2 এখানে ক্যান্সেল করে দাও, তাহলে হলো গিয়ে cos 2 থিটা cos 2 ফাই, একবারেই প্রমাণ হয়ে গেল। বেশ, তো আমরা আসছি পরবর্তী প্রবলেমে, সি নাম্বার প্রবলেমে। সেটাও প্রমাণ করো না। sec 8 alpha minus 1 by sec 4 alpha minus 1, এটা ইকুয়াল টু tan 8 alpha by tan 2 alpha, এটা আমরা প্রমাণ করে দেখাবো তোমাকে। দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি আবার নতুন করে, sec 8 alpha minus 1 বাই sec 4 alpha minus 1, এটা ইকুয়াল টু, ভাগের দাগগুলো দেবে, sec 8 alpha মানে 1 বাই cos 8 alpha, সেই cos 8 alpha লসাগু করলে 1 মাইনাস cos 8 alpha হবে। আর নিচেই এটাকে যদি তুমি করো sec 4 alpha কে 1 বাই cos 4 alpha দিয়ে লসাগু করো, cos 4 alpha লসাগু হয়ে উপরে হবে 1 মাইনাস cos 4 alpha। তাহলে এখানে দেখো, লক্ষ্য করো, এই প্রথমে ওপরে যে sec 8 alpha minus 1, সেখানে যে cos 8 alpha সেটা এখানে cos 8 alpha চলে যাবে, আর sec 4 alpha minus 1 তার যে cos 4 alpha সেটা লসাগু হয়ে ওপরে উঠে গিয়ে cos 4 alpha হবে। একটা লাইন জাম্প করলাম আমরা। তোমরা জানো 1 মাইনাস cos 2 alpha, দ্যাট ইজ 2 cos স্কোয়ার, এই 2 sin স্কোয়ার alpha, দ্যাট ইজ 2 sin স্কোয়ার 4 alpha, আর এখানে এটার বদলে হবে 2 sin স্কোয়ার 2 alpha ইন্টু cos 4 alpha cos 8 alpha। এখানে লিখলে কোন ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করলে? তুমি করলে হচ্ছে 1 মাইনাস cos 2a, এটা ইকুয়াল টু 2 sin স্কোয়ার a, এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করলে ইকুয়াল টু, তাহলে দেখো, লক্ষ্য করো, এখান থেকে এই যে 2টা, এই 2 sin 4 alpha আর cos 4 alpha সেইটা একটা জায়গায় রাখছি, আর বাকি একটা sin 4 alpha, সেই sin 4 alpha কে লিখছি 2 sin 2 alpha cos 2 alpha ইন্টু 2 sin 4 alpha ইন্টু এই যে cos 4 alpha cos 4 alpha এখানে লিখলাম। নিচেই তাহলে 2 sin স্কোয়ার 2 alpha ইন্টু cos 8 alpha, এটা থাকলো। বেশ, এটা থাকলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে, দেখো, sin 2 alpha আর এখানে একটা sin 2 alpha আমরা কেটে দেব। বেশ, আচ্ছা, তাহলে আমার এইখানে একটা 2 কেটে দিলাম, sin 2 alpha একটা কেটে দিলাম। বেশ, তাহলে একটা sin 2 alpha নিচেই পড়ে থাকবে, আর ওপরে পড়ে থাকবে cos 2 alpha। তাহলে cos 2 alpha ইন্টু ওপরে এই অংশটার বদলে তুমি লিখবে sin 8 alpha বাই sin 2 alpha ইন্টু cos 8 alpha। দেখো, sin 8 alpha বাই cos 8 alpha তার বদলে tan 8 alpha। নিচেই এই cos 2 alpha কে যদি তুমি নিচেই এখানে নিয়ে এসো সাইনের নিচেই, তাহলে নিচেই হয়ে যাবে tan 2 alpha। প্রুভড হয়ে গেল। ব্যাপারটা কঠিন নয়, খুবই সহজ।
তুমি পারতে আশা করছি, তবু আমি একটা প্রবলেম করে নমুনা প্রবলেম হিসেবে করে দেখাচ্ছি। আসছি পরবর্তীতে আমরা ডি নাম্বার প্রবলেমে সেখানেও প্রমাণ করে দেখাও যে 1/3 cos কিউব আলফা sin 3 আলফা প্লাস sin কিউব আলফা cos 3 আলফা এটা ইকুয়াল টু 1/4 sin 4 আলফা। আমরা এইটা প্রুভ করার চেষ্টা করব। দেখো কিভাবে প্রসিড করছি। যে সলিউশন হচ্ছে এরকম, লেফট হ্যান্ড সাইডটা আমরা টুকে নেব 1/3 ইন্টু কস কিউব আলফা সাইন 3 আলফা প্লাস সাইন কিউব আলফা কস 3 আলফা। আমরা 1/12 করে নেব 4 কস কিউব আলফা সাইন 3 আলফা 4 সাইন কিউব আলফা কস 3 আলফা ইকুয়াল টু 1/12 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। আচ্ছা, কস 3 আলফা মানে আমরা জানতাম 4 কস কিউব আলফা মাইনাস 3 কস আলফা, আর সাইন 3 আলফা মানে আমরা জেনেছি যে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। এখন 4 কস কিউব আলফা, এই 4 কস কিউব আলফার বদলে রিপ্লেস করব কস 3 আলফা প্লাস 3 কস আলফা, কস 3 আলফা প্লাস 3 কস আলফা, এই যে এখান থেকে পেলাম, ইন্টু আমরা লিখলাম সাইন 3 আলফা প্লাস 4 সাইন কিউব আলফা। এখানে 4 সাইন কিউব আলফাকে বাম দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা ইন্টু কস 3 আলফা। এবার তার মানে আমরা কি করলাম না, 4 কস কিউব আলফার বদলে এটা লিখলাম, 4 সাইন কিউব আলফার বদলে এইটা লিখলাম। এই ধরনের রিপ্লেসমেন্ট তুমি যখন করবে সূত্র দুটোকে লিখে নেবে, তাতে করে তোমার সুবিধা হবে। হাফ ইন্টু ব্র্যাকেট যদি তুলে দাও, দেখো কস 3 আলফা সাইন 3 আলফা, এইখানেও সাইন 3 আলফা কস 3 আলফা, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। পড়ে থাকবে হচ্ছে 3 কস আলফা সাইন 3 আলফা প্লাস 3 সাইন আলফা কস 3 আলফা, 1/12। এবার 3 কমন নিয়ে নাও, তাহলে 3/12 ইন্টু সাইন সাজিয়ে লিখছি সাইন 3 আলফা কস আলফা প্লাস কস 3 আলফা সাইন আলফা, দ্যাট ইজ 1/4 সাইন 3 আলফা প্লাস আলফা, দ্যাট ইজ 1/4 সাইন 4 আলফা। এটাই প্রমাণ করতে দিয়েছিল। Proved. আমাদের এই প্রবলেমটা হয়ে গেল। আমাদের পরবর্তী প্রবলেম যে √3/sin 20 মাইনাস 1/cos 20 ইকুয়াল টু 4, এটা প্রমাণ করার। এখানেও লেফট হ্যান্ড সাইড ধরে আমরা কাজ করব। এখানে আমরা প্রবলেমটা লেফট হ্যান্ড সাইডটা টুকে নিচ্ছি, √3/sin 20 মাইনাস 1/cos 20, এটা ইকুয়াল টু লসাগু করছি সাইন 20 cos 20 √3 cos 20 মাইনাস সাইন 20। আচ্ছা, দেখো লক্ষ্য করো একটা বিষয়, যে এই যে ওপরের অংশটা, এই নিয়ে আমরা এর আগের ভিডিও ক্লাসে একটু আলোচনা করেছিলাম। এখানে এই সাইন 20 তার যে সহগ মানে হচ্ছে 1 বা -1ও বলতে পারো,
cos 20 তার যে সহগ √3 তাদের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে আমরা এদেরকে ভাগ করব। দ্যাট ইজ আমরা √3 তার বর্গ প্লাস -1 এর হোল স্কোয়ার তার √ওভার এইটা দিয়ে আমরা একে ভাগ করব। দ্যাট ইজ এটা ইকুয়াল টু, দেখো উত্তর হচ্ছে 2। তাহলে আমরা ভাগের দাগটা দিয়ে নিলাম। তাহলে √3/2 ইন্টু cos 20 লিখলাম, -1/2 ইন্টু sin 20 লিখলাম, বাই আচ্ছা এখানে তাহলে এটাকে শোধ করব 2 দিয়ে। আর আরেকটা 2 আমি এখানে নেব, 2 sin 20 ইন্টু cos 20। এই 2টা নেওয়ার জন্য ওপরে আমাকে আরও একটা 2 নিয়ে নিতে হবে। তাহলে আমার যেটা হয়ে দাঁড়ালো যে এখানে হলো 4 ইন্টু √3/2, এটার বদলে লিখতে পারি sin 60 ডিগ্রি cos 20 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি sin 20 ডিগ্রি। আর নিচেই 2 sin 20 cos 20 তুমি জানো sin 40 ইকুয়াল টু 4 ইন্টু sin 60 মাইনাস 20 বাই sin 40। এটা আর এটা কেটে গেল, এটা মানে sin 40, দ্যাট ইজ 4, প্রুভড। আমরা পরবর্তী প্রবলেমে আসছি। পরবর্তী প্রবলেমটা এরকম না, 16, এটা হচ্ছে ABCDEF। 16 cos π/15 ইন্টু cos 2π/15 ইন্টু cos 4π/15 ইন্টু cos 8π/15, এটা ইকুয়াল টু -1। আচ্ছা, এটা এইভাবে প্রসিড করব। LHS এটা হলো 16 cos π/15 cos 2π/15 cos 4π/15 cos 8π/15, এটা ইকুয়াল টু 16 বাই, আমরা লিখছি দেখো 2 sin, 2টা লেখার প্রয়োজনীয়তা নেই, এখানে আমরা 16ও লিখছি না, আমরা একবারে লিখছি 8 বাই sin π/15। এইখান থেকে একটা 2 নিয়ে নিয়েছি, 2 sin π/15 ইন্টু cos π/15 cos 2π/15 cos 4π/15 cos 8π/15। দ্যাট ইজ কি করলাম না, এখানে একটা sin π/15 দিয়ে লব এবং হরকে গুণ করলাম। এর ফলে আমার লাভটা কি হচ্ছে না, দেখো এইখানে 2 sin π/15 cos π/15, দ্যাট ইজ sin 2 থিটা 2 π/15 হয়ে যাবে। বেশ, এই 8-এর থেকে আরও একটা 2 বের করে নেব, দ্যাট ইজ 4 বাই sin π/15 ইন্টু 2। এবার এই ব্র্যাকেটটাকে আমরা লিখব, এই ব্র্যাকেটটা হচ্ছে sin 2 π/15 cos 2 π/15 cos 4 π/15 into cos 8 π/15 equal to 4 by sin π/15। আচ্ছা, 4 না করে এটাকে 2 করো, এখান থেকে আরেকটা 2 বের করো, 2। এবার এই অংশটার বদলে আমরা লিখব sin 4 π/15 into cos 4 π/15 into cos 8 π/15, that is equal to, এই 2টাও আর রাখলাম না, 1 by sin π/15 into 2, মানে এই 2টা ইন্টু এই অংশটার ভ্যালু হচ্ছে sin 8 π/15 into cos 8 π/15 রয়েছে। equal to 1 by
sin pi by 15 into sin 16 pi by 15 equal to 1 by sin pi by 15 into sin 16 pi by 15 কে লেখা যায় pi plus pi by 15, that is 1 by sin pi by 15 into বলো sin pi plus pi by 15, that is pi plus theta, sin pi plus theta অর্থাৎ থার্ড কোয়াড্র্যান্টে sin মাইনাস sin pi by 15, that is এটা কেটে গিয়ে হলো -1 proved হয়েছে। পরবর্তী প্রবলেমটি লেফট হ্যান্ড সাইড আমরা লিখছি। cos alpha plus cos 3 alpha plus cos 5 alpha plus cos 7 alpha plus cos 9 alpha। আমরা এই cos alpha আর cos 9 alpha কে cos c plus cos d এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই। তাহলে 2 cos c plus d by 2, এই cos c টা যদি এটাকে ধরি আর cos d টাকে এটাকে ধরি, তাহলে 9 alpha plus alpha, that is 10 alpha by 2, that is 5 alpha into cos 9 alpha minus alpha, that is হচ্ছে 8 alpha by 2 হচ্ছে 4 alpha plus cos 3 alpha cos 7 alpha, এই দুটোকে যোগ করি cos c plus cos d, that is 2 cos 7 alpha plus 3 alpha by 2, that is 5 alpha into cos 7 alpha minus 3 alpha by 2, that is 2 alpha plus cos 5 alpha। তাহলে cos 5 alpha দেখো সবার থেকে একটা কমন চলে যাচ্ছে, বেশ, তাহলে cos 5 alpha কে কমন নিয়ে নিলাম, 2 ইন্টু ব্র্যাকেটে এই দুটোর থেকে 2 একটা বেরিয়ে আসবে, cos 4 alpha plus cos 2 alpha plus 1, cos 5 alpha 2 ইন্টু cos 4 alpha plus cos 2 alpha, এটাকে আমরা একটা ফর্মুলা লিখতে পারি 2 cos 4 alpha plus 2 alpha 6 alpha by 2, that is 3 alpha into cos 4 alpha minus 2 alpha by 2, that is হচ্ছে আলফা প্লাস হচ্ছে 1। এখানে আমরা দেখছি যে অ্যান্সারে 2 সাইন আলফা নিচেই আছে, আমরা কোনোভাবেই সাইন আলফাকে খুঁজে পাচ্ছি না, তাই আমরা cos 5 আলফা বাই 2 সাইন আলফা এখানে লিখে নিলাম, দিয়ে উপরে গুণ করলাম, দ্যাট ইজ 4 ইন্টু cos 3 আলফা ইন্টু 2 সাইন আলফা cos আলফা প্লাস 2 সাইন আলফা, দ্যাট ইজ 2 সাইন আলফা দিয়ে ওপরে নিচে গুণ করলাম, দ্যাট ইজ ইকুয়াল টু cos 5 আলফা বাই 2 সাইন আলফা, উপরে হলো 4 cos 3 alpha into sin 2 alpha plus 2 sin alpha, that is cos 5 alpha by 2 sin alpha। এখানে দেখো একটা 4 থেকে একটা 2 বের করে cos 2 cos a sin b, তার ফর্মুলা 2 cos a sin b, তার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে সাইন এ প্লাস বি, দ্যাট ইজ 3 আর 2 5 আলফা মাইনাস সাইন এ মাইনাস বি, দ্যাট ইজ সাইন আলফা প্লাস 2 সাইন আলফা। বুঝতে পেরেছ? এই হলো ফর্মুলাটা। কি ব্যবহার করেছিলাম? ফর্মুলাটা ব্যবহার করলাম হচ্ছে 2 cos a sin b, এটা মানে হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, দ্যাট ইজ, দেখো লক্ষ্য করো এই 2 সাইন আলফা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 সাইন আলফা 2 সাইন 5 আলফা পড়ে থাকবে, তাহলে 2 সাইন 5 আলফা cos 5 আলফা বাই 2 সাইন আলফা, দ্যাট ইজ ইকুয়াল টু ওপরে হলো 2 সাইনে 2
sin theta cos theta, that is sin 2 theta, that is sin 10 theta, 10 alpha আর কি, by 2 sin alpha proved. এই প্রবলেমটা আমরা কিভাবে প্রসিড করছি দেখো। দেখো আমরা LHS লিখে নিচ্ছি। বেশ, আমরা এটা ধরলেও হতো, আমরা LHS ধরেই করছি। cos 2 বিটা, cos 2 বিটা মানে হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার বিটা বাই হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার বিটা। এখন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টেন স্কোয়ার আলফা, এটা ইকুয়াল টু 1 প্লাস 2 টেন স্কোয়ার বিটা। তাহলে টেন স্কোয়ার বিটা এটা ইকুয়াল টু কত বলো তো, টেন স্কোয়ার আলফা মাইনাস 1 গোটাটা বাই 2, এটা বসিয়ে দাও। দ্যাট ইজ ভাগের দাগ, 1 মাইনাস টেন স্কোয়ার আলফা মাইনাস 1 বাই 2, 1 প্লাস টেন স্কোয়ার আলফা মাইনাস 1 বাই 2। 2 2 কেটে যাবে লসাগু হয়ে, তাহলে উপরে পড়ে থাকবে 2 মাইনাস টেন স্কোয়ার আলফা মাইনাস 1 প্লাস 1, 2 plus 10 square alpha minus 1, that is 3 minus 10 square alpha by 1 plus 10 square alpha. দেখো অঙ্কের উত্তরে আছে 1 plus cos 2 cos alpha, that is আমরা এক কাজ করছি, 1 plus 3 minus 10 square alpha by 1 plus 10 square alpha minus 1 করে নিই, তাহলে 1টা অ্যাজ ইট ইজ থেকে যাবে। এইটাকে লসাগু করছি। বেশ, 1 প্লাস 10 স্কোয়ার আলফা, দ্যাট ইজ তোমার হবে 3 মাইনাস 10 স্কোয়ার আলফা মাইনাস 1 মাইনাস 10 স্কোয়ার আলফা। এখান থেকে আমরা সরাসরি এইখানে চলে যাচ্ছি, এটা ইকুয়াল টু 1 প্লাস তোমার উপরে হলো 2 মাইনাস 2 10 স্কোয়ার আলফা by 1 plus 10 square alpha, that is 1 plus 2 into 1 minus 10 square alpha by 1 plus 10 square alpha, that is 1 plus 2 into cos 2 alpha proved. যে কোনো উপায়ে তুমি করতে পারো, অঙ্ক যে কোনো উপায়েই করা সম্ভব। আমরা এই প্রবলেমটা দেখো কিভাবে প্রসিড করছি, যে প্রদত্ত সাইন আলফা প্লাস কস আলফা এটা ইকুয়াল টু রুট 2 কস আলফা। এখান থেকেই আমরা প্রমাণ করব টেন টু আলফা ইকুয়াল টু 1, বর্গ করে পাই, মানে উভয় পক্ষে বর্গ করে পাই। কি পাও বলো তো, এটার হোল স্কোয়ার করলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার প্লাস 2 সাইন আলফা কস আলফা, দ্যাট ইজ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হচ্ছে 1, আর 2 সাইন আলফা কস আলফা মানে সাইন, আচ্ছা 2 সাইন আলফা কস আলফা রাখলাম, ইকুয়াল টু 2 কস স্কোয়ার। এই 1টা বুঝতে পেরেছো তো, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, দ্যাট ইজ 1। তাহলে 1 প্লাস সাইন 2 আলফা এটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার আলফা, মানে হচ্ছে 1 প্লাস কস 2 আলফা। বেশ, 1 প্লাস কস 2 আলফা, তাহলে 1 1 কেটে গেল, দ্যাট ইজ কস 2 আলফা দিয়ে ভাগ করে দাও, সাইন 2 আলফা বাই কস 2 আলফা এটা ইকুয়াল টু 1, or tan 2 alpha এটা ইকুয়াল টু 1, proved. এই প্রবলেমটা তোমরা কিভাবে প্রসিড করবে দেখো। দেখো লক্ষ্য করো, এই tan আলফা মাইনাস বিটা লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নেব। আমরা এরকম প্রবলেম যৌগিক কোণেও করেছি এবং সেখানেই বলেছিলাম এরকম প্রবলেম আরও পরবর্তী চ্যাপ্টারগুলিতে আসবে। তাহলে ট্যান আলফা মাইনাস বিটা এটা ইকুয়াল টু, তোমরা জানো ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। বেশ, তো ট্যান আলফা
ট্যান আলফা, উত্তরটা দেখো সবই হচ্ছে বিটার মাধ্যমে রয়েছে, তাহলে আমরা ট্যান আলফাকে তাড়ানোর চেষ্টা করব। ট্যান আলফা মানে কত? 3/2 ট্যান বিটা, তাহলে 3/2 ট্যান বিটা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস 3/2 ট্যান বিটা ইন্টু ট্যান বিটা। দেখো উত্তরে সাইন 2 বিটা বাই কস 2 বিটা রয়েছে, তাহলে সাইন কসে কনভার্ট করাও দরকার, আবার এটাকে দুইটাকে লসাগু করে আমাদেরকে ক্যান্সেল করে দেওয়াও দরকার। তাহলে 3 ট্যান বিটা মাইনাস 2 ট্যান বিটা, দ্যাট ইজ ওপরে হয়ে গেল ট্যান বিটা বাই 2 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা। এবার তুমি করো, ট্যান বিটাকে লেখো সাইন বিটা বাই হচ্ছে কস বিটা, আর নিচে 2 প্লাস 3 সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা। পরবর্তী লাইন দেখো, কস স্কোয়ার বিটা নিচেই লসাগু, আর উপরের নিচেই রয়েছে, ওপরের হরটা রয়েছে কস বিটা, তাহলে একটা কস বিটা এইখানে গুণ করে দিলেই মানে কস স্কোয়ার কেটে যাবে, তাহলে সাইন বিটা ইন্টু কস বিটা বাই 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। এরপরে এখান থেকে আমরা এখানে চলে আসছি, ইকুয়াল টু নিচে ইকুয়াল টু, লব আর হরকে 2 দিয়ে গুণ করো, 2 সাইন বিটা কস বিটা বাই 2 ইন্টু 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 ইন্টু 2 সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু, ওপরের ফর্মুলাটা তুমি নিশ্চয়ই জানো, সাইন 2 বিটা এবং মিলেও গেছে, আর নিচেই 2 ইন্টু 1 প্লাস কস 2 বিটা প্লাস 3 ইন্টু 1 মাইনাস 1 মাইনাস cos 2 বিটা, এটাই ফর্মুলা, দ্যাট ইজ ইকুয়াল টু সাইন 2 বিটা বাই 2 আর 3 5, 2 cos বিটা মাইনাস 3 cos 2 বিটা, দ্যাট ইজ হচ্ছে মাইনাস cos 2 বিটা। এইভাবে প্রমাণ করা হলো, খুবই সহজ। এবং এই ধরনের প্রবলেম আরও পরীক্ষায় আসবে। এই ক্লাসটিতে এই পর্যন্ত রাখা হলো, এর পরবর্তীতে আমরা আরও কিছু প্রবলেম করার চেষ্টা করব। ধন্যবাদ।